ব্লগ আমার লিস্ট ফেভারিট ভিডিও, বাট একটা রাস্তা পাইছি যেটা কিনা ভালো, খারাপ না। কারণ সিলেটে যেই রাস্তায় চালাই, যেই রাস্তাগুলোয় চালাই সবগুলোই অনেক বাজে। সেই তুলনায় এই রাস্তাটার গতকালকে প্রথম 25 কিলো পর্যন্ত গেছিলাম। প্রথম 25 কিলো বেশ ভালোই ছিল। হ্যাঁ, কেমন ভালো? ধরেন এয়ারপোর্ট রোডের মতো ভালো না, ঢাকার এয়ারপোর্ট রোডের মতো ভালো না, বাট এইখানে যা আছে সেই তুলনায় অনেক ভালো। সমস্যা যেটা, সেটা হচ্ছে কি এই রাস্তাটায় লুপ নাই। এখন লুপে চালানোর বিষয়টা নিয়ে বা সাইক্লিং করার জন্য একটা মাইলেজের জন্য একটা রুট কতটা জরুরি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেই জন্য অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আসছি। সামনে কোনো জায়গায় দাঁড়াইলে পরে আবার কথা বলবো। অলরাইট, সো দ্যাটস দ্য টপিক। সো যারা বছরে 30,000 কিলো চালাইতেছে তারা আসলে কিভাবে চালাইতেছে এটা নিয়ে কয়েকটা কথা বলবো। তো এই যে বলছিলাম, কোন একটা জায়গায় থাইমা হচ্ছে গিয়ে যারা বছরে 30,000 কিলোর মতো চালায় ওয়ার্ল্ড ওয়াইডই বলবো, হ্যাঁ, তারা আসলে কেমনে করে চালায়, কি কি ফ্যাক্টর আছে এতগুলো কিলোমিটার চালানোর জন্য। সো আমি এখন যে জায়গাটার মধ্যে বসে আছি সেই জায়গাটা থেকে আরো 50 কিলোমিটার গেলে আপনি বাংলাদেশের অন অফ দা পূর্বতম বিন্দু, ঠিক আছে, ইস্টার মোস্ট প্রবাবলি দি ইংলিশ। সো সবথেকে পূর্বতম বিন্দু গুলার একটা জকিগঞ্জ যেতে পারবেন। জকিগঞ্জের লঙ্গিটিউড খুব সম্ভবত 92 ডিগ্রির মতো হবে। দ্যাট ইজ ঢাকা বা ময়মনসিং, অনেক বাতাস। তো ঢাকা বা ময়মনসিং এর লঙ্গিটিউড হচ্ছে গিয়ে আপনার 90 ডিগ্রির মতো, মানে হচ্ছে গিয়ে আপনার গ্রিনিচ থেকে 90 ডিগ্রি ইস্টে, ঠিক আছে। সো আর জকিগঞ্জ হচ্ছে কি 92 ডিগ্রি ইস্টে। সো 1 ডিগ্রির জন্য 4 মিনিটের টাইমের ব্যবধান হয়। তার মানে জকিগঞ্জে গেলে আপনি ঢাকার থেকে বা ময়মনসিং এর থেকে হচ্ছে কি 8 মিনিট আগে ইফতারি করতে পারবেন। এনিওয়ে, সো জকিগঞ্জে যাওয়ার ইচ্ছা আছে। সো রাস্তা ইনভেস্টিগেশনে আসছি। সোফার রাস্তাটা ভালো। রাস্তাটা কেমন ভালো যে আমি সিলেটে এর থেকে ভালো রাস্তা পাই নাই। সিলেটের রাস্তা অনেক বাজে। এটা কেমন রাস্তা, ধরেন এই রাস্তাটা হচ্ছে কি যে গাজীপুরের কিছু রাস্তা আছে না, দেখতে সুন্দর, স্পিড উঠে না, বাট দেখতে ভালো। আই মিন রাস্তা ভালো বাট স্পিড উঠে না। দিস ইজ ওয়ান অফ দোজ রোডস। দিস ইজ নট দিস ইজ নট ঢাকা ময়মনসিং হাইওয়ে অর ঢাকা টাঙ্গাইল হাইওয়ে অর এয়ারপোর্টের যে রাস্তাটা ফাস্ট, দিস ইজ নট ফাস্ট বাট দিস ইজ স্মুথ। সোফার বেশ ভালো। সো জকিগঞ্জে যাওয়ার ইচ্ছা আছে, চালানোর ইচ্ছা আছে। সো মেইন টপিকে ফেরত আসি। মেইন টপিকটা হচ্ছে কি, যারা বছরে 30,000 কিলো চালায় তাদের ক্রাইটেরিয়াটা কি, তারা আসলে কোন ধাতুতে গড়া বা তাদের লাইফস্টাইলটাই বা কীরকম 30,000 কিলো বা অ্যাবাভ। এর মাঝখানে কিছু এক্সেপশন আছে, যারা হচ্ছে কি ধরেন ফুড ডেলিভারির জন্য ওদেরকে এটা করতে হয়, জীবিকার জন্য করতে হয়। আমার একটা বন্ধু আছে সজল খান পারভেজ। সো সেই পারভেজ, ওর আমি বাঙ্গি পারভেজ বলে ডাকি। সো ওই পারভেজ বছরে 28,000 কিলো 30,000 কিলো মনে হয় চালাইছে। কারণ প্রতিদিনই ওর 100 কিলোমিটারের মতো ডেলিভারি থাকতো। সো তখন আমি বলতাম, নট জোকিংলি, আমি বলতাম যে ফুড ডেলিভারিতে যদি টাকা বেশি থাকতো তাহলে আমিও সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ফুড ডেলিভারি করতাম। তো এতে করে আমার টাকাও আমি পাইতাম। ধরেন মাসে যদি 1.5 লাখ টাকা কামাইতেছি বা 2 লাখ টাকা কামাইতেছি, বিদেশে সম্ভব বাট বাংলাদেশে সম্ভব না। সো যদি সম্ভব হইতো তাহলে আমি চাকরি মুকরি ছেড়ে দিয়ে ফুড ডেলিভারি করতাম, সাইকেলও চালানো হইতো, শরীরও ফিট থাকতো, টাকাও পাইতাম। তো ওদের কথা বাদ, যারা হচ্ছে গিয়ে জীবিকার জন্য সাইকেল চালাইতেছে, প্রতিদিন 70, 80, 90 কিলো ডেলিভারি দিতেছে, তাদের তারা যদি ট্র্যাক করে তাহলে তাদের মাইলেজ 30,000 কিলোর আশেপাশেই থাকবে। কিন্তু তারা আসলে ট্র্যাক করে না, কারণ ট্র্যাক করা তো বিলাসিতা। আমার মনে হয় তাদের জন্য এটা বিলাসিতা, বিকজ দে ডু ইট ফর এ জব। মানে এটা তাদের জব, এটা তাদের শৌখিনতা বা শখের জন্য না। সো যারা 30,000 কিলো শখে চালায় সাইক্লিস্ট, তাদের ক্রাইটেরিয়া বলার আগে আমি যদি একটা জেনারেল ক্লাসিফিকেশন বলি, যে বছরে কত কিলো চালাইলে আমি আপনারে কোন কোন ক্যাটাগরিতে ফালাইবো। সো
এটা আমি জাস্ট এখনই র্যান্ডমলি ভাইবা বাইর করতেছি, নাথিং সায়েন্টিফিক অ্যাবাউট ইট, দ্যাটস হাউ আই থিঙ্ক অ্যাবাউট ইউ when I get to know your yearly mileage. So আপনার ইয়ারলি মাইলেজ যদি 3000 কিলো 4000 কিলোর নিচে হয়, তাহলে আমি আপনারা বলবো যে আপনি মাঝে মধ্যে সাইকেল চালান, নট ইনটু সাইক্লিং ইয়েট, বিকজ 3000 কিলোর নিচে সাইক্লিং মানে আপনি ডেইলি মাইলেজ চিন্তা করে দেখেন, ডেইলি মাইলেজ কত হয়, 10 কিলোর কম, আই গেস সো 10 কিলোর কম। সো আমি আপনারা বলবো যে আপনি এখনো সাইক্লিং এর মজা এখনো পান নাই, বিকজ সাইক্লিং এর মজা পাইলে আপনি ডেফিনেটলি আপনার ডেইলি অ্যাভারেজ মাইলেজ 10 কিলোর বেশি থাকতো। সো 3000 কিলো 4000 কিলোর নিচে যদি হয়, তাহলে আমি বলবো যে আপনি এখনো সাইক্লিং এর মজাটা পান নাই। আপনার ইয়ারলি মাইলেজ যদি 6000 কিলো থেকে লেসে 4000 কিলো থেকে 7000 কিলোর মধ্যে থাকে, তাইলে আমি বলবো যে আপনি সাইক্লিংটা করতে পছন্দ করেন অ্যাভারেজ, ঠিক আছে, এখনো অ্যাডিকশনের মধ্যে যায় নাই। আপনার মাইলেজ যদি 7000 কিলোর মধ্যে থাকে, গতবার আমার মাইলেজ 7000 কিলো থেকে একটু বেশি হয়েছিল। সো আমি এটা কিন্তু এখন আমি বসে বানাই দিয়েছি, আমি কিন্তু বাসায় এটা করে নিয়ে আসি নাই। সো আপনার ক্লাসিফিকেশন অবশ্যই ডিফার করবে, এবং আমি আপনার ক্লাসিফিকেশনটা জানতে চাই যে আপনি কি ভাবেন, যে কত হাজার কিলোর মধ্যে থাকলে আপনি কি ভাবেন, কত হাজার কিলোর মধ্যে থাকলে আপনি কি ভাবেন। সো আমার কথা হচ্ছে কি, ধরেন 4000 কিলো থেকে 7000 কিলোর মধ্যে থাকলে আপনি অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ। 7000 কিলো থেকে ধরেন 7000 8000 কিলো থেকে যদি আপনার মাইলেজ 12000 কিলোর মধ্যে থাকে, না 10000 কিলোর মধ্যে থাকে, বিকজ 12000 কিলো বা 10000 কিলোর উপরে গেলে কিন্তু আবার ওটা অন্য ক্লাসে চলে যায়। সো আপনার মাইলেজ যদি ধরেন 7000 থেকে 10000 কিলোর মধ্যে থাকে, তাহলে আপনি মোটামুটি সিরিয়াস সাইক্লিস্ট, ইউ লাইক সাইক্লিং, ইউ লাভ ইট। আপনার লাইফে হয়তো ডেইলি কমিউট নাই, ডেইলি কমিউট থাকলে হয়তো আপনি আরো বেশি হইতো, যদি আপনি জাস্ট উইকেন্ড রাইড দিয়ে যদি আপনার হচ্ছে গিয়ে ওই কিলো হয়ে যায়, 8000 কিলো 9000 কিলো হয়ে যায়, তার মানে আপনার উইকলি রাইডগুলো আপনি বেশ প্যাশনেটলি দেন, 100 কিলো চালান, এবং তাহলে আপনি ইউ আর ইনটু সাইক্লিং, ঠিক আছে, বাট স্টিল নট অ্যাবাভ 10000 কিলো। সো অ্যাবাভ 10000 কিলো থেকে 10000 কিলো থেকে যদি আপনার মাইলেজ 15000 কিলোর মধ্যে থাকেন, তাহলে আমি বলবো যে, এবং আপনার যদি রেগুলার লাইফ থাকে, লাইক আপনার ডেইলি আপনার জব মেনটেন করতে হয় আদার দ্যান সাইক্লিং, না সাইক্লিং আপনার একটা প্যাশন, বাট ইউ স্টিল হ্যাভ টু ম্যানেজ, জব ম্যানেজ করতে হয়, ফ্যামিলি ম্যানেজ করতে হয়, ফ্যামিলিরে টাইম দিতে হয়, তাইলে যদি আপনার 10000 থেকে 15000 কিলোর মধ্যে থাকে, তাহলে আপনি ক্রেজি, ঠিক আছে, ইউ আর ক্রেজি, ইউ আর অ্যাবসলিউটলি ইনটু ইট, ঠিক আছে। আচ্ছা, আর যদি 15000 কিলোর উপরে থাকে, তাইলে আপনি এক্সট্রাঅর্ডিনারিতে চলে গেছেন, ইউ আর ক্রেজি তো বটেই, বাট আপনি অন্য লিগে চলে গেছেন। 15000 কিলো, তো 15000 কিলোর উপরে যে ক্লাইম্বের ক্যাটাগরির মতো আর কি এটা নাকি এইচসি ক্যাটাগরি, হর্স ক্লাইম্ব ক্যাটাগরিতে চলে গেছে আর কি। তো 15000 কিলো উপরে যদি হয়, তো 15000 কিলোর উপরে তো আবার ক্যাটাগরি আছে, মনে করেন 30000 কিলোর উপরে আপনি চালান, প্রবাবলি 30000 কিলো গত বছর জাহিদ ভাই চালাইছে। সো 30000 কিলো আবার ইনসেন ক্যাটাগরিতে চলে গেছে। 30000 কিলো মানে হচ্ছে কি আপনার ডেইলি মাইলেজ অলমোস্ট 100 কিলোর মতো। ডেইলি মাইলেজ 100 কিলো যদি আমি ধরি, আপনার অ্যাভারেজ ডেইলি মাইলেজ 100 কিলো, এবং অ্যাভারেজ আমি যদি আপনার 25 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড ধরি, তাহলে আপনার সাইক্লিং এর পেছনে প্রতিদিন জাস্ট রাইডিং এর পেছনে আপনার প্রতিদিন 4 ঘন্টার উপরে সময় যায়, জাস্ট সাইক্লিং। তারপরেও তো সাইক্লিং এর আবার মেনটেনেন্স আছে, ধরেন আপনি রাইড করে আসেন, বৃষ্টির মধ্যে যখন চালান তখন কাদা বাড়ি ঢোকে, তখন আপনার বাইক ক্লিন করতে হয়, আপনার চেইন ওয়াক্স করতে হয়, চেইন লুপ করতে হয়, বাইক মেনটেনেন্স করতে হয়। ধরে নিলাম আপনি কোনো প্রফেশনাল সাইক্লিস্ট নাই, বাংলাদেশে কোনো প্রফেশনাল সাইক্লিস্ট নাই, সো ধরে নিলাম আপনার এই কাজগুলো নিজেরই করতে হয়। তার মানে ধরেন আমি ধরে নিলাম অন এন অ্যাভারেজ ডেইলি আপনার 6 ঘন্টা সাইক্লিং এর পেছনে যায়, 4 ঘন্টা রাইড করলেন, আর বাকি 2 ঘন্টা জার্সি মার্সি ধরলেন, সাইকেল ক্লিন করলেন, চেইন ওয়াক্স করলেন, অ্যাভারেজ, ঠিক আছে। তো ডেইলি 24 ঘন্টার মধ্যে যদি 6 ঘন্টা এখানে চলে যায়, তাহলে আপনার হইল গিয়া 25% আপনার লাইফের সাইক্লিং এর পেছনেই দিতেছেন,
ঠিক আছে, আপনার ডেইলি 24 ঘন্টার মধ্যে 25% সাইক্লিং এর পেছনে দিতেছেন। এইটা যদি আপনি জব ম্যানেজ করে আপনি করেন, তাইলে আপনি আইদার জব ম্যানেজ করে যদি করেন তাহলে আপনার ফ্যামিলি লাইফ আপনি সময় দিতেছেন না। বিকজ আপনি যদি ধরেন 8টা টু 5টা জব করেন, 9টা টু 5টা যদি জব করেন, তারপরে যদি আবার আপনি 4 ঘন্টা সাইক্লিংয়ে দেন, তাহলে আপনার ফ্যামিলির সময় দেওয়ার সময়টা কই? এটা একটা ওয়েতে হইতে পারে যদি আপনি 50 কিলো যায়া সাইক্লিং করেন, আর বাইক টু ওয়ার্কে যদি আপনার 50 কিলো থাকে, 100 কিলো, তো 50 কিলো যাওয়া 50 কিলো আসা 100 কিলো, তার মানে আপনি 50 কিলো দূরে থাকেন ওয়ার্ক প্লেস থেকে। বাংলাদেশে এই লেভেলের ক্রেজি কোনো লোক নাই, ঠিক আছে, আমার জানা মতে নাই। আমি 2018 না 19 একটা জবের অফার পাইছিলাম একটা জায়গায়, ইংলিশ মিডিয়াম। আমার প্ল্যান ছিল আমি ওখানে জব করব, যদি যদি হচ্ছে কি ওরা ওদের ক্যাম্পাসে না থাকতে বইলা যদি আমারে অ্যালাউ করে অন্য কোথাও থাকতে, তাহলে আমি ধরেন 50 কিলো বা 30 কিলো দূরে বাসা নিতাম, তাহলে আমার ডেইলি মনে করেন 40-50 কিলো বা 60-70 কিলোর মতো কমিউট হয়ে যেত। দ্যাট ওয়াজ ক্রেজি। বাট এই লেভেলের ক্রেজি 50 কিলো চালায় যায়, 50 কিলো চালায় আসে, এই লেভেলের ক্রেজি মানুষ বাংলাদেশে আছে বলে আমি জানি না, ঠিক আছে, থাকলে আমি জানতাম। যদি কেউ থাকে তাহলে ইট হ্যাজ টু বি মি, বাট আমি ওটা করতে পারি নাই কখনো। সো ডেইলি 100 কিলো মাইলেজ করার জন্য আপনার জব যদি থাকে, তাইলে আপনি ফ্যামিলির সময় দিতে পারবেন না, আর ফ্যামিলির যদি সময় দেন তাহলে আপনি জব করতে পারবেন না। তার মানে ডেইলি 100 কিলো চালানো আসলে বাংলাদেশি পার্সপেক্টিভে ইটস নট পসিবল। মার্ক বুমন্টরে তো চিনি, আরেকজন ছিল ইউকের একটা সাইক্লিস্ট, নাম ভুলে যাই, করোনার পরে নাম ভুলে যাই, অ্যাডাম সামথিং হইতে পারে। সে টার্গেট নিয়েছিল প্রতিদিন বোধহয় 300 কিলো করে চালাবে। তো জানুয়ারি মাস মনে হয় সে কন্টিনিউ করতে পারছিল, বা জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি থেকে তার মনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, শেয়ার করতে পারে নাই। সো 30,000 কিলোর উপরে যদি আপনার অ্যাভারেজ মাইলেজ হয়, তাহলে আপনার জব ডেফিনেটলি করতে হয় না। ফ্যামিলি লাইফের সময় হ্যাঁ ডেফিনেটলি আপনি নিতে পারেন যদি আপনার জব না করতে হয়। বাট আমাদের যাদের জব করতে হয় তাদের আবার ডেইলি 100 কিলো চালানো, আদার দেন হচ্ছে গিয়ে জব মেনটেন করে ফ্যামিলির সময় দেয়, এটা পসিবল না। তার মানে আপনি যদি 30,000 কিলোর উপরে এইটা জব এবং ফ্যামিলি মেনটেন করে যদি ডেইলি 100 কিলো চালান, তাইলে আপনি স্বাভাবিকের কাতারে নাই। এবং এরকম ক্যাটাগরি বাংলাদেশে আমার মনে হয় না কেউ আছে যে হচ্ছে গিয়ে জবও করে। ভাই এটা সাইক্লিং নিয়ে ভিডিও বানাইতেছি। সো জবও করে এবং হচ্ছে গিয়ে ডেইলি 100 কিলো চালায়, এমন মানুষ আমি দেখি নাই। জাহিদ ভাইয়ের কথা মাথায় আসতেছে, বিকজ জাহিদ ভাই গত বছর মনে হয় 150টার উপরে 100 কিলো চালাইছে, প্রবাবলি 160টা বা 165টা 100 কিলো চালাইছে। এটা ক্রেজি, বাট এটা আসলে স্বাভাবিক আমার সাধারণ মানুষদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে গিয়ে ওই যে আমাদের তো পেট চালানোর জন্য জব করা লাগে এবং ফ্যামিলিরও সময় দেওয়া লাগে। সো আমার আরেকজনের কথা মাথায় আসতেছে যে জব মেনটেন করেও এই কাজটা করছে, সেটা হচ্ছে গিয়ে প্রভাতের কথা স্পেশালি বলতে হবে, বিকজ প্রভাত হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম সাইক্লিস্ট যে 1 লাখ কিলো করছে সবার আগে। প্রভাতের সাথে আমার 1 লাখ কিলো নিয়ে একটা র্যাট রেসের মতো ছিল, বাট করোনার মধ্যে আমি কম চালাইছিলাম, প্রভাত তখন আগায় গেছিল। আর প্রভাত ক্রেজি, প্রভাত হচ্ছে গিয়ে জব মেনটেন করেও ডেইলি 100 কিলো চালাইতে পারার মতো সাইক্লিস্ট, বিকজ ওর ফ্যামিলি তখন ছিল না। এখন ওর ফ্যামিলি আছে কিনা আমি জানি না, বাট ফ্যামিলির সময় দেওয়ার যে ব্যাপারটা ওটা ওর কাছে ছিল না, বাট ও জব করেও ডেইলি 100 কিলো আমি ওরে চালাইতে দেখছি, ঠিক আছে। সো প্রভাতের মতো সাইক্লিস্ট বা ক্রেজি এই ব্যাপারটা যে মাইলেজ করার জন্য এই যে ক্রেজি ব্যাপারটা, এখন প্রভাত কি করে এটা আমি জানি না, বিকজ প্রভাত তো সেলেব হয়ে গেছে। সেলেবদের আবার স্ট্রাভা প্রোফাইল আবার লক করা থাকে, সো গিয়া কেউ দেখতে পারে না। সো প্রভাতের এখন ডেইলিও কত কিলো চালায় আমি জানি না, বাট প্রভাত যেটা করছে জব করার পরেও ডেইলি 100 কিলোর মতো চালাইছে কোনো মাসে। কোনো একটা মাসেও 3,000 কিলোর উপরে চালাইছে, আমার মনে হয় 5,000 কিলো চালাইছিল। বিডিসির হল অফ ফেম নামে একটা স্টুপিড একটা চলতেছিল, ক্যাম্পেইন চলতেছিল বিডিসি। আমার কাছে বিডিসির এখন পর্যন্ত আমি ভালো কিছু খুব একটা পাই নাই, সো সরি অ্যাবাউট দ্যাট। সো ওইটার জন্য অনেকে অনেক কিছু করছে। কুমিল্লার একজন সাইক্লিস্ট আপনারা চিনবেন, ঠিক আছে, আমি নাম ভুলে যাই,
আমার সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক। ও সাইক্লিং করার জন্য প্রতিদিন বাসা থেকে বের হয়েছে, ওর বাসা থেকে ওরে ওরে আটকাইছে, বহুত কাহিনী করছে। সো হল অফ ফেম এইটা একটা স্টুপিডিটি। বাংলাদেশের সাইক্লিং কালচারের নাই কোনো খবর হল অফ ফেম দিয়ে এই বৈশা রাখতে। সো আমার কথা হচ্ছে কি ওইটা, যে ডেইলি 100 কিলো চালায় আর সবকিছু করে বাংলাদেশি প্রেক্ষাপটে সবকিছু করে ডেইলি 100 কিলো চালানো যদি আপনার জব এবং ফ্যামিলি মেনটেন করতে হয় তাহলে আসলে পসিবল না। তাইলে আপনি আসলে এম করবেন কত, যে আপনি সাইক্লিং এর ব্যাপারে খুবই প্যাশনেট, তাহলে আপনার এইম কেমন থাকা উচিত? আমার মনে হয় 15,000 কিলো, 12 থেকে 15,000 কিলো এটা যদি আপনি রাখতে পারেন, ইট শুড বি গুড এনাফ। বিকজ ডেইলি লাইফে সবকিছু কইরাও যদি আপনি 30 কিলোর মতো চালান, তারপরে যদি উইকেন্ড রাইড গুলাতে আপনি 100 কিলো 150 কিলো চালাইতে পারেন, তাহলে আপনার ইয়ারলি মাইলেজ 12,000 কিলো প্লাস হয়ে যাবে। 12,000 কিলো প্লাস ইয়ারলি is itself is a very good accomplishment. So 30,000 কিলো it's possible না। এটার জন্য you have to be জাহিদ ভাই or kind, যাদের হচ্ছে গিয়ে ডেইলি জবের যে ব্যাপারটা, 8টা 5টা চাকরের মতো খাটার যে ব্যাপারটা, এটা যাদের লাইফে নাই, যার কি বলবো, এটা তারা লাকি, বা লাকি বলো হচ্ছে গিয়ে প্রিভিলেজডই তো বলবো, বিকজ আমাদের খাটতে হয়। সো সেই হিসাবে এই যে 30,000 কিলো চালানো ইটস নট, এটা হিউম্যানলি বাংলাদেশি পার্সপেক্টিভে পসিবল না। ওই যে পসিবল একভাবেই যদি আপনার যে ডেইলি অফিস কমিউট যদি 80 কিলো 90 কিলোর মতো যদি থাকে, বাট এটা তো আসলে নাই, কারোরই নাই পসিবল, বাট কেউ করে নাই। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, এক জিনিস নিয়ে বহুত বক করে ফেললাম। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, আপনার যদি এত কিলো চালানোর লাগেই, তাহলে আপনার বাসার আশপাশে রুট থাকতে হবে। বাসার আশেপাশে যদি আপনি ভালো রুট না পান, বাজে রাস্তা হইলে আপনি আসলে মাইলেজ পাবেন না, তাহলে আপনাকে ট্রেনারে চালাইতে হবে। বাট আপনি যদি ট্রেনারে ডেইলি 50 কিলো 60 কিলো চালান, তাহলে আপনার স্যানিটি নিয়ে আমি আবার কোয়েশ্চেন করব, যে আমার কাছে আপনার মানুষ বা স্বাভাবিক বলে মনে হবে না। বিকজ আমরা স্বাভাবিক সাইক্লিস্টরা রাস্তায় চালাইতে পছন্দ করি, ঠিক আছে, আশপাশ দেখতে দেখতে, জায়গা জমি এক্সপ্লোর করতে করতে, ঠিক আছে, লঙ্গিটিউড ল্যাটিটিউড পাড়ি দিতে দিতে, ঠিক আছে, সাইকেল চালাইতে পছন্দ করি। সো আমাদের জন্য ওইটা ইম্পর্টেন্ট, মানে রাস্তাটাই বেশি ইম্পর্টেন্ট, এবং ভালো রাস্তা পাওয়াটা ইম্পর্টেন্ট। আজকে আমি যে রাস্তাটায় আসছি সেই রাস্তাটা ভালো, এই জায়গাটা আমি আগে কখনো আসি নাই, বাট এটা ভালো, এখানে চাইলে অনায়াসে 100 কিলো দেওয়া সম্ভব। আজকে আমি চালাইতেছি 40 কিলো 39 কিলোর মতো হয়ে গেছে, এখন আমি ব্যাক করব, তাইলে আমার এই বছরে 3,000 কিলো হয়ে যাবে। সো এই জন্য আমি এখন ব্যাক করবো, বাট চাইলেই কিন্তু আমি আর 11 কিলো চালাই 100 কিলো চালাই ফেলতে পারি, বিকজ দিস রুট ইজ সো গুড সো ফার। সো আপনার কাছে 100 কিলো চালানোর মতো রুট থাকতে হবে যদি আপনার 30,000 কিলো 35,000 কিলো মাইলেজের ধান্দা থাকে ইয়ারলি, ঠিক আছে। জাহিদ ভাইয়ের কথা আবারও বলবো, বিকজ জাহিদ ভাই ইজ এ লেজেন্ড, একটা লোক, যেই লোক বছরে 150-র উপরে 100 কিলো চালায়, 150-200 কিলোর মতো 100 কিলো চালায়। আমরা অনেক দিন ধরে সাইক্লিং করতেছি, বাট আমাদের অনেকেরই কিন্তু 200টা 100 কিলো নাই, ঠিক আছে। আমার আছে গুলো হয়তো 400-500-র মতো হয়তো হইতে পারে, 450-র মতো হইতে পারে, বাট অনেকেরই নাই 200 কিলো, 200টা 100 কিলো, 300টা 100 কিলো, এই লোক প্রতি বছরে এরকম চালাইতেছে। সো রুট একটা বড় ব্যাপার। আপনার বাসার আশেপাশে যদি ভালো রুট না থাকে, যে এখানে আপনি 4 ঘন্টার মাঝখানে 100 কিলো চালায়া ফিরবেন, আপনার পক্ষে ওই যে ডেইলি 100 কিলো ইয়ারলি 30,000 কিলো নিয়ে আমি কেন কথা বলতেছি, বিকজ ইটস নট ইভেন পসিবল। সো ওই যে 15,000 কিলো যদি আপনার টার্গেট থাকে, যে ইউ লাভ সাইক্লিং সো মাচ দ্যাট আপনি চান আপনি বছরে 15,000 কিলো চালাবেন, একটা সময় আপনি 1,00,000 কিলো করবেন, একটা সময় আপনি 2,00,000 কিলো করবেন, একটা সময় আপনি 3,00,000 কিলো করবেন, এরকম যদি আপনার মাইন্ডসেট থাকে, তাহলে আপনার বাসার আশপাশে রুট থাকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুট না থাকলে আপনি পারবেন না, এবং ডেইলি কনসিস্টেন্সি না থাকলেও আপনি পারবেন না। এবং সাইক্লিং করার জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে উইল পাওয়ার, বিকজ সাইক্লিং বাংলাদেশে সোজা না। বাংলাদেশে সাইক্লিং করলে আপনি বহুত মানুষের বহুত কথা শুনবেন, আপনার হচ্ছে গিয়ে 2 টাকার ফেরিওয়ালা বা হচ্ছে গিয়ে
রাস্তার মুদিওয়ালাও আপনারা দাম দিবে না, আপনারা তুই তুকারি করবে, ভ্যানওয়ালা পর্যন্ত আপনারা দাম দিবে না। মোটর বাইকার, যেই মোটর বাইকের দাম হয়তো আমার সাইকেলের দামের অর্ধেক বা 25%, 1/4, তারাও আপনারা তুই তুকারি করে কথা বলবে। বাংলাদেশে এই কালচারটা নাই, বাংলাদেশে সাইক্লিং কালচারটা নাই। এটা নিয়ে গতকালকে একজন একটা পেপারে লেখা লিখছে, ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। বাট সামওয়ান হ্যাজ টু স্পিক, কারো না কারো কথা বলতে হবে, ঠিক আছে? এবং এই দায় ভারটা যে বাংলাদেশে সাইক্লিং কালচার যে নাই এবং সাইক্লিস্টদের যে কোনো মান ইজ্জত নাই, সবাই যে তুই তুকারি করে, এটার কারণ হচ্ছে বাংলাদেশে তথাকথিত সেলিব্রিটি যারা আছে, ঠিক আছে, সেলিব্রিটিগুলো সবগুলোকে ভোদাই, ঠিক আছে? ওদের কাছে ফিটনেস সচেতন, ওরা ফিটনেস, ওদের কাছে ফিটনেসের সংজ্ঞা হইলো গিয়ে মনে করেন হচ্ছে গিয়ে জিমে গিয়া ডেইলি 1 ঘন্টা সময় কাটানো, বা হচ্ছে গিয়ে মনে করেন রানিং ইভেন্ট। সাইক্লিং করে যে সাইক্লিং যে এত ফ্যাসিনেটিং একটা স্পোর্ট, এত মানে আমি তো বলবো গ্রেটেস্ট অফ অল টাইম, এর থেকে বড় স্পোর্ট হইতে পারে না। বাট বাংলাদেশের যারা সেলিব্রিটি আছে এরা তো সব ভোদাই, এই জন্য ওরা হচ্ছে গিয়ে সাইক্লিংটা ওদের লাইফে নেই। এবং ওরা যদি ধরেন সেলিব্রিটি যেগুলো আছে, ওরা যদি সাইক্লিং এর অ্যাওয়ারনেসটা করতো, ধরেন ভিডিওর মাঝখানে সাইক্লিং নিয়ে কথা বলতো, তাইলে মনে করেন সিনারিও একটু হইলেও চেঞ্জ হতো। কারণ বাঙালি তো হইলো গিয়ে জাতিটা ইটসেলফ ইজ ভোদাই, সো করে মনে করেন কেউ কিছু কইলে ওটার পেছনে আবার খুব ছোটে আর কি। সো সেলিব্রিটিরাও সাইক্লিং করে না, এটা নিয়েও কোনো কথাবার্তা নেই, এই জন্য সাইক্লিস্টদের কোনো দামও নাই। সো বাংলাদেশে সাইক্লিং করার জন্য আপনার উইল পাওয়ার লাগবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডুইং। একজন বললো সাইক্লিং ভালো না, ছি কি করতেছো, তখন আপনি সাইক্লিং ছেড়ে দিলেন, তাই ও টানলে আপনি সাইক্লিং করতে পারবেন না। সো এই আর কি। সো বেসিক্যালি যে এই রুটটা পাওয়ার পরে গতকালকে আমি 50 কিলো চালাইছি, 2 ঘন্টার মধ্যে বাসায় চলে গেছি। আজকে 80 কিলোর মতো হবে, 78 কিলোর মতো হবে, 78 কিলোর মতো হবে, ইনশাল্লাহ বাসায় চলে যাব, বিকজ আই এম হাফ ওয়ে থ্রু, গায়ে লাগে নাই। সো এই ধরনের রুট আপনার আশেপাশে থাকলে আপনি ডেইলি 100 কিলো চালাইতে পারবেন, নট এ বিগ ডিল। বাট ওটা করতে গেলে আপনি আবার ফ্যামিলির সময় দিতে পারবেন না, জব মেনটেন করতে পারবেন না। সো ডেইলি 100 কিলো, লেটস সে উইকলি 4টা-5টা 100 কিলো, জব থাকলে ফ্যামিলি থাকলে পসিবল না, ঠিক আছে? দ্যাটস মাই ফাইন্ডিং। বাট ইজ ইট হিউম্যানলি পসিবল? অফকোর্স, কেন পসিবল হবে না? যে স্টিভেন আব্রাহাম, নামটা মনে পড়ছে, স্টিভেন আব্রাহাম প্রতিদিন 200-300 কিলো চালায়, ঠিক আছে? ও এমন কোনো ইয়েও না, মানে মার্ক বুমন্টো না যে 78 দিনে 40,000 কিলো চালাই ফেলছে, এমনও না, ঠিক আছে? ওটা নর্মাল মানুষ। ও 200-300 কিলো চালাইলে আমরাও, আমাদের যদি ওই ক্রাইটেরিয়া গুলা মিট হইতো, মাসে 2 লাখ 3 লাখ টাকা এমনি ব্যাংকের মধ্যে আসতেছে, চাকরি করা লাগে না, ফ্যামিলির সময় দেওয়া লাগে না, তাইলে মনে করেন আমরাও ডেইলি 100-150 কিলো চালাইতে পারতাম। বাট চালাইতে পারতেন, রাস্তা থাকা লাগতো, এবং সবচেয়ে বড় হচ্ছে গিয়ে আপনার উইল পাওয়ার। আপনি সাইক্লিং করবেন, এই উইল পাওয়ার থাকা লাগতো। এই উইল পাওয়ারটার জোরেই এই রোজার মাসে সাইকেল চালাইতেছি। সো রোজার মাসে আমার 1000 কিলো হয় না, এবার ইনশাল্লাহ হয়ে যাবে। সো বিকজ আই হ্যাড দিস গোল, এবং আমি ওয়েট গেইন করে ফেলছিলাম। I had to get slimmer, had to lose some weight. So এটার জন্য সাইকেল চালাইতেছি। বাট ওই যে 30,000 কিলো ইয়ারলি, দ্যাটস ইনসেন। এটার ব্যাপারে আমি যতবার ভাবি আমার মাথা ঘুরায় যায়। ওই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি ফিট না করতে পারেন, তাহলে আপনার এটা হবে না। জানি না ভিডিও কতটুকু লম্বা হইলো, কিছুক্ষণ গেজাইলাম, এখন বাসায় চলে যাব, ঠিক আছে? বাট এই রাস্তাটা ইটস সো গুড, সিলেটি পার্সপেক্টিভে ইট ইজ সো গুড, বিকজ সিলেটের রাস্তা ইটস সো ব্যাড কম্পেয়ার টু দিস, এই রাস্তাটা ভালো। সো আমার মনে হয় এই জায়গায় আসা হবে, এবং লুপ না হইলেও চালায়া যাওয়া আসার জন্য, বা সবচেয়ে সবচেয়ে পূর্বতম বিন্দুটায় আমার মনে হয় প্রায় আসা হইতে পারে মাসে একবার হইলেও, বিকজ এটা করলে একটা 200 কিলো 190 কিলোর মতো রাইড হয়ে যাবে। এনিওয়েজ, উই ডোন্ট নো, আমি জানি না, জাস্ট সেইং। বাট রাস্তাটা সোফার ভালো পাইলাম। আজকে এই পর্যন্ত আসলাম, নেক্সট কোনো রাইডের জন্য আরেকটু বেশি দূর যাওয়ার প্ল্যান রাখলাম। ভিডিও শেষ করে দিই, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।